নমস্কার বন্ধুরা, আজকে তোমাদের সঙ্গে একটু শেয়ার করব আমার অ্যাডিনিয়াম গাছগুলো। প্রায় কম বেশি আমাদের এইখানে মাসখানেক ধরেই পুরো বৃষ্টি হচ্ছে। তো তোমাদের যদি মাটিতে গাছ থাকে তাহলে সেই সব গাছের পরিচর্যা একটু বেশি করতে হয়, কিন্তু আমার এগুলোতে সিন্ডারে আছে, ওই জন্যে খুব একটা বেশি অসুবিধা হচ্ছে না। কিন্তু যা প্রচুর পরিমাণে ফুল আসছে, কিন্তু এই ফুলগুলো এই সময়তে পুরো ফুলটাই নষ্ট হয়ে হয়ে ঝরে যাচ্ছে। এই যে কম পরিমাণে ফুল ফুটছে। এইটাই যদি আমার শেডের তলাতে থাকতো তাহলে কি হতো, গাছটা আমার খুব সুন্দর হতো, যে ফুলগুলো থাকতো। একটা ফুল যদি ফোটে প্রায় কম বেশি সপ্তাহখানেক থেকে যায়। অন্য অন্য গাছ যেমন আমাদের জবা গাছটা একদিন ফুটলো, তারপরের দিনকেই ফুলটা শুকিয়ে যায়, ঝরে যায়, কিন্তু অ্যাডিনিয়ামের ফুলটা তা না। আমি দেখেছি প্রায় সপ্তাহখানেক 8-10 দিন ধরেই ফুলটা ফুটে থাকে। তবে সব ফুল যে ফুটে থাকে তা না, কিছু কিছু ফুলের পাপড়িগুলো খুব মোটা মোটা হয়, আবার কিছু কিছু ফুলের পাপড়িগুলো খুবই নরম হয়, 2 দিনেই ফুলটা শুকিয়ে যায়। কিন্তু আমার এই ফুলগুলো খুব ভালো। যেমন এদিকে আছে একটা, এটা সিঙ্গেল ফুল, কিন্তু ফুলের কালারটা খুব সুন্দর, একবারে ভেলভেট কালারের ফুল, জলটা জমে আছে ফুলের মধ্যে। তো এই সময় তোমরা কি পরিচর্যা করো সেটাই বলছি। আমার সিন্ডারে আছে, আমার গাছগুলোতে খুব একটা বেশি অসুবিধা হয় না। বৃষ্টির জলে কডেক্স খুব সুন্দর মোটা হয়, কডেক্সগুলো খুব সুন্দর মোটা মোটা হয়েছে। এই যে এইটুকুন একটা টবে গাছটা কম পরিমাণে কডেক্স হয়েছে, কিছুদিন আগেই বেশ বসালাম, 3-4 মাস আগেই, তাতেই খুব মোটা হয়েছে, যে তলাতে শিকড়ও বেরিয়ে গেছে। তো তোমাদের যদি মাটিতে থাকে তাহলে এই সময়তে কি হয়, খুব ফাঙ্গাস লাগে। তো তোমরা কী করবা, বৃষ্টিও হবে তার মাঝে মাঝেও তোমরা করতে পারো ওই ফাঙ্গিসাইড, যে কোনো একটা ফাঙ্গিসাইড তোমাদের দিলে হবে না, বেশ 2-3 রকমের ফাঙ্গিসাইড তোমরা বাড়িতে রাখবা। যেই একটু হয়তো 8 ঘন্টা মতন একটু বৃষ্টিটা কমেছে, তখনই তোমরা কী করবা, ফাঙ্গিসাইড দিয়ে দেবা। ফাঙ্গিসাইডটা আমরা সবসময়তেই বলি 1 লিটার জলে 2 গ্রাম কি 1 গ্রাম দিয়ে গুলাইয়ে তারপরে সেটা দিই। আর তোমাদের যখন দেখবারে টানা 1 সপ্তাহ বৃষ্টি হচ্ছে, 10-15 দিন বৃষ্টি হচ্ছে, মাঝে মাঝে একটু রোদ উঠছে, তো সেই সময়তেই তোমরা কি করবা, একটু ফাঙ্গিসাইডটা যেখানে 2 গ্রাম দাও সেখানে 3 গ্রাম দিয়ে দেবা, একটু পরিমাণে বেশি দিয়ে দেবা, গাঢ় করে একটু গুলিয়ে নিয়ে গাছগুলোতে স্প্রে করে দিবা। আবার দরকার পড়লে একটু ফাঙ্গিসাইডের জলটা গুঁড়াতেও দিয়ে দেবা। তাহলে কি হবে, তোমাদের গাছটা মরবে না। এই সময়তেই বর্ষাকালেই বেশিরভাগ মরে যায়। এই গুঁড়াতে আমরা উপরের পাতা দেখলে হয়তো বুঝতে পারি না, কিন্তু গুঁড়াতে আস্তে আস্তে পচতে পচতে উপরের দিকে উঠে যায়, কডেক্সটা পুরো পচে যায়। তো ফাঙ্গিসাইডটা তোমরা এই সময়তে অবশ্যই দিবা। এই যে এই ফুলের আমার সাইজটা কম, প্রচুর পরিমাণে বড় হয় এই ফুলটা। এবার 7টা লেয়ার থাকে এই ফুলটা, 7টা না 8টা ফুলের এই পাপড়িগুলো থাকে। তো সেই ফুলগুলো পচে যাচ্ছে কেন, বৃষ্টির কারণে যে পুরো পচে যাচ্ছে। তো আমার এই শেড যদি থাকতো তাহলে কি হতো, এই ফুলগুলো ঝরতো না। কিন্তু আমার একদিকে ভালো হচ্ছে, কডেক্সগুলো আমার সুন্দর হচ্ছে, মোটা হচ্ছে, কিন্তু ফুলটা হচ্ছে না। যেমন এই যে এই ফুলের কালারটা, যে কত সুন্দর ফুলটা, বৃষ্টির কারণে এমন হয়ে গেছে। সিঙ্গেল ফুল হলেও দেখতে খুব সুন্দর হয়। এই যে এটা আমি গাফটিন করেছিলাম, 3টে কালার করেছিলাম, 2টো কালার ফুটেছে, একটা এখনও ফোটেনি। এই যে এটা একটা 3টে কালার ফুল করা আছে আমার এটা। তবে কডেক্সগুলো খুব সুন্দর সুন্দর হয়েছে, কিন্তু মাটিতে তোমরা যদি করতে চাও এত সুন্দর কডেক্স তোমরা সুন্দর করতে পারবে না। আর তোমাদের যদি একটু সময় হয় তাহলে কি করবা, তোমরা যখনই দেখবা যে গাছের গোড়াতে, যে কোনো গাছে দেখবা এই সময়তে পচে যায়, ওই পাতাগুলো খুব পচে যায়, পচা পাতা, তোমরা কি করবা, সেই যাদের বাড়িতে 2-1 জন মানুষ হয়তো সংসারের কাজও করছো, আবার গাছেরও যত্ন করছো, অনেক সময় আমাদের খেয়াল করা হয়ে ওঠে না। তবে যখনই তোমরা টাইম পাও, অন্তত একটা গাছ এইভাবে, হয়তো বৃষ্টি হচ্ছে কিন্তু টবটা নিয়ে এসে আড়ালে নিয়ে এসে এই পাতাগুলো তোমরা কি করবা, একটু সরিয়ে ফেলবা। এই বৃষ্টির সময়তে কি হয়, এই পচা পাতাগুলো এইভাবে টবের পর পড়ে থাকলে এর থেকে পোকা হয়, তখন বেশিরভাগ ফাঙ্গাসটা লেগে যেতে পারে। ওই জন্যে পাতাগুলো তোমরা একটু ঝরিয়ে দিয়ে একটু ফাঙ্গিসাইডটা দিয়ে দাও। এইভাবে করে প্রচুর পরিমাণে পাতা এরকম হলুদ হয়ে ঝরে যায়, কিন্তু এতে ভয়ের কোনো কারণ নাই। আবার কিছু কিছু গাছ তোমরা দেখছো যে একটু পচে যাচ্ছে, একটু মাঝে সাঝে একটু হাত দিয়ে তোমরা টিপে দেখবা, যদি কডেক্সটা একটু পচা পচা হয়ে যায় তাহলে কি হবে, আঙুলটা তোমাদের ঢুকে যাবে।
এভাবে ঢুকে যাবে, কিংবা ছালটা সরে যাবে। তো সেই গাছটা কী করবো, তোমরা তুলে নিবা। তুলে নিয়ে যেই অংশটা হয়তো তোমাদের পচে গেছে, বটি দিয়েই হোক, যে কোনো কাটার দিয়ে, ধারার কাটার দিয়ে পুরো কেটে ফেলে দাও। ফেলে দিয়ে একটু ফাঙ্গিসাইড লাগিয়ে বেশ অমনি ছায়াতে ফেলে রাখো, ঘরে টরে রেখে দাও। তবে বৃষ্টির জলে রাখবা না, ফেলে রাখো। যে তারপরে দেখবা যে 10-12 দিন হয়ে গেছে, উপরটা শুকিয়ে গেছে, তারপরে তোমরা সেটা বালিতে প্রতিস্থাপন করে দাও। বালিতে শিকড়টাকে করে নাও, তারপরে সেই গাছটা যদি লাগাও, সেইটা দেখবা কডেক্সটা খুব সুন্দর হবে। আমারও যেমন কিছু কিছু গাছ আগে মাটিতে ছিল, দেখাচ্ছি। এই যে এই গাছটা মাটিতে ছিল আমার, এই গাছটা আমার প্রচুর পরিমাণে লম্বা করেছিলাম আমি। যে সেই গাছটা কি হয়েছিল, মাটিতে ছিল, যে তখন এই গোড়াটা নষ্ট হয়ে গেছিলো। দিয়ে আমি পুরো বটি দিয়ে, সবজি কাটা বটি দিয়ে ওই গুঁড়াটা একবারে কেটে ফেলে দিয়েছিলাম। যে অংশটা তোমরা কাটতে কাটতে দেখবা যে কালো যদি থাকে, কালোটা রাখবা না। যখন দেখবা পুরো সাদা একবারে বেরাই গেছে, আলুর মতন সাদা বেরাই গেছে, সেই অংশটা রেখে দাও। রেখে দিয়ে ফাঙ্গিসাইড দিয়ে রেখে দাও। রেখে দিয়ে তারপরে এই বালিতে প্রতিস্থাপন করো। বালিতে প্রতিস্থাপন করলে কি হবে, সাইড সাইড দিয়ে যে শিকড়গুলো বেরাবে, তখন এইভাবে করে তোমরা তখন করে নিতে পারো। বালির তলাতেই সুন্দর শিকড় হয়ে যাবে। তারপরে প্রত্যেক বছর বছর একটু একটু তুলে তুলে লাগালে পরেই এই কডেক্সটা সুন্দর হবে। এই একটা যেমন গাছ আছে, আবার আর একটা দেখাচ্ছি। এই যে একটা গাছ আছে, এই যে একটা গাছ আছে, এই গাছটাও তাই। একটু এই একটা গাছ প্রচুর পরিমাণে লম্বা ছিল এই গাছটা, তো এটা আমি তাই করেছি। গাছটার এখন ডিজাইনটা দেখে মনে হচ্ছে গিয়ে অ্যারাবিকামের মতন, কিন্তু এটা অ্যারাবিকাম না, এটা অ্যাডিনিয়াম। তো এই কডেক্সগুলো নিজেরাই সুন্দর করে করে নেওয়া যায়। তবে যারা করনি, জানো না, তারা ভাবো যে এগুলো হয়তো বীচেরই গাছ থেকে এইভাবে করা, কিন্তু এটা বীচের গাছ না। এটা প্রথমে বীচের গাছ ছিল, যে তারপরে যখন পচে গেল, এটা অনেকটা পরিমাণে লম্বা ছিল। যে এখন হাইটটায় যে এইটুকুনি আছে, কিন্তু এটা কাটতে কাটতে পচে যাওয়ার পরে তখন আমি এটা সিন্ডারে দিয়েছি, গ্যাসগুলোতে দিয়েছি। দেখো এই গাছটা দেখতে কত সুন্দর লাগছে। তারপরে আমার যখন এইখান থেকে কাটবো, তখন সুন্দর একটা ঝোপালো শেপ হয়ে যাবে। তখন কেউ দেখে অতটা চিনতেও পারবে না। পাতার সাইজটা যখন একটু ছোটো হয়ে যাবে, পটাশটা দিলে পাতার সাইজটা ছোটো হয়ে ফুল চলে আসে, তখন একটা বনসাইয়ের লুক, বনসাইয়ের মতন দেখতে লাগবে। তো তোমরা এই বৃষ্টির সময়তে তোমাদের যদি মাটিতে থাকে, তাহলে মাটিতে থাকলে তোমরা আর একটা কাজ করতে পারো। মাটির থাকলে কি করবা, তোমরা টবগুলো এই ধরনের মার্বেলের টুকরো, তো সব জায়গাতেই কম বেশি মার্বেলের টুকরোগুলো পাওয়া যায়। তো তোমরা কি করবা, প্রত্যেকটা টব এরকম করে 3 সাইডে 3টে মার্বেলের টুকরো নিয়ে, আমি এই ছোটো গাছটা নিয়ে দেখাচ্ছি। তোমাদের যে বাড়িতে যে কয়েকটা গাছ থাকে, তোমরা কি করবা, ডাইরেক্ট এইভাবে সানের পর না বসিয়ে এরকম 3 সাইডে হয়তো 3টে মার্বেলের টুকরো দিলা, দিয়ে তার উপরে এইভাবে করে বসিয়ে রাখো। বসিয়ে রাখলে হবে, তলাটা ফাঁকা থাকবে, যা জল পড়বে একবারে বাদবাকি জলটা বেরাই যাবে, ড্রেনেজ সিস্টেম দিয়ে বেরাই যাবে। কিন্তু আমার সেন্টারে থাকলে পরে কি হয়, সেটার কোনো অসুবিধা নাই, আস্তে আস্তে জলটা এমনি বেরাই যাবে। যেমন আমার এটা সিন্ডারে থোয়া আছে, এই গাছটার ভিডিও আমি তোমাদেরকে দিয়েছিলাম। এটা আমার কিছুদিন আগেই ফাল্গুন মাসে আমি এই গাছটা প্রতিস্থাপন করেছিলাম। তো কিন্তু এটাতে আমার 1 ফুটটা মাটি নাই, এই যে এই গাছটা এখন সরাতে পারছি না। এই গাছটা এত পরিমাণে কডেক্সটা মোটা হয়েছে, এটা আমার কত বড় টবটা, এইভাবে টব থাকতে থাকতে কডেক্সটা কী করেছে, মোটা হয়েছে। আর টবটা আমি এসে দেখি যে টবটা ভেঙে এরকম পড়ে আছে। তো এটাতে আমি কি করব, অমনি রেখে দেবো, এইভাবেই থাক, 2-3 দিন থাক। তখন আমি দুটো এর থেকে একটু বড় সাইজের টব এনে এই শিকড়টা এখন কি করব, কাটবো না কেটে আলতোভাবে টবটাকে ছাড়িয়ে নেব, ভেঙে নিয়ে তখন এইটা ধরে অন্য একটা টবে বসাই দেবো। এটা এই সময়তে কডেক্স খুব মোটা হয়। এই গাছটাকেও অনেকে আমার বিশ্বাস করে না যে এটা 5 বছরকার 6 বছরকার গাছ, অনেকে ভাবে 10-12 বছরকার পুরনো গাছ, কিন্তু এটা তা না। আমার এই বাড়িতে এসে এই গাছটা আমি কিনেছিলাম, ছোট্ট চারা গাছ। সেই এনেই আমি প্রথমে মাটিতে 2 বছর করেছি, তারপরে দেখছি যে অনেক শিকড় পচেও যাচ্ছে। যে শিকড় বাচ্চা দিতে দিতে এখন গাছটা এই সিন্ডারে করেছি, এখন গাছটা খুব বাড়ছে। তো তোমাদেরও পারলে পরে কি করো, করো গাছগুলো এই সময় না দিয়ে, যখন আবার টব পরিবর্তন করবা, একটু সিন্ডারে দিও, তাহলে তোমাদের গাছগুলো যেমন সুন্দর কডেক্স হবে, তেমন ফুল ফুটবে, গাছগুলো খুব ভালো হবে। তাহলে ভিডিওটা এখানেই শেষ করছি। নমস্কার।